গত দু-এক দিন ধরে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যুক্তরাজ্য সরকারের কঠোর ভিসা নীতি, যেখানে ৫ বছরের আইএলআর সময় লাগবে ১০ বছর, ইংলিশ রিকোয়ারমেন্ট সহ বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে এবং ১২ই মে একটি হোয়াইট পেপার সেটি প্রকাশ করা হয়েছে ৮২ পৃষ্ঠার। অনেকেই জানতে চান যারা এদেশে অলরেডি ওয়ার্ক পারমিটে রয়েছেন তাদের কি হবে, তাদেরও ১০ বছর পার করতে হবে কিনা, এসব বিষয় সহ নানা কয়েকটি বিষয় আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে। তারেক ভাই, আপনি যদি বলেন যে এই পেপারটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন, এটাতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দিয়ে একটা পয়েন্ট যদি বলেন কি কি নিয়ে আসছে। ধন্যবাদ। এটা ওয়ার্ক পারমিট এবং সেটেলমেন্ট কিছু কিছু বিষয়ে পরিবর্তন আছে, ৫-৬টি বিষয়ে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা বর্তমানে লেভেল রয়েছে RQF লেভেল 3, এটা RQF লেভেল 6 করে ফেলছে। মানে জবের ক্ষেত্রে কোন লেভেলের জব লাগবে, এটা শুধুমাত্র হোয়াইট পেপার সরকারের পরিকল্পনা মাত্র। এটা আইন হতে হতে অনেক সময় লাগবে, হয়তো 1 বছরও লাগতে পারে, বিভিন্ন স্টেজে যাবে। প্রশ্ন হচ্ছে কী কী চেঞ্জ হচ্ছে ওয়ার্ক পারমিটে, যেটা বলছিলাম লেভেল RQF লেভেল 3 থেকে 6। আর যেটা হচ্ছে যে এখন থেকে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ডিপেন্ডেন্ট যারা রয়েছে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আসতে হবে, যেটা আগে ছিল না। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য যারা ইনিশিয়ালি আসবে তাদের জন্য A1 পরীক্ষায় পাশ করে আসতে হবে, ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ডিপেন্ডেন্ট। আর ফ্যামিলি সেটেলমেন্টের জন্য যারা রয়েছে, অন্যান্য সেটেলমেন্টের জন্য যেটা B1 আছে, এটা B2 হয়ে যাবে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখন যেসব লেভেলে B1 রয়েছে সেই সব লেভেল B2 ইংলিশ পাস করতে হবে, ইংলিশ রিকোয়ারমেন্ট। এই যে RQF 3 থেকে 6 হলো, এতে প্রায় 180টি জব বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ 180টি জব বা জব টাইটেল এর অধীনে ব্রিটেনে কেউ আসতে পারবে না। এই হচ্ছে ওয়ার্ক পারমিট রিলেটেড পরিবর্তন। এইখানে যে বিষয়টা আরেকটা জিনিস জানতে চাই, নিশ্চয়ই এটা এখনো যেহেতু পরিকল্পনা, এটা তো এখনো আইন হয় নাই বা আরও সময় লাগবে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি ধরেন এটা নেক্সট 2 মাসের মধ্যে এই নিয়মটা করে ফেলে, বিশেষ করে ওয়ার্ক পারমিটে যারা রয়েছেন 5 ইয়ার্স পরে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতেন, এখন এটা কি তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা, তাদের কি 10 বছর পার করতে হবে? এটা যেহেতু শুধুমাত্র ঘোষণা, আর নর্মালি এদেশে রেট্রোস্পেক্টিভ বা ব্যাক ডেট দিয়ে এগুলি করে না, সুতরাং যারা ওয়ার্ক পারমিটে রয়েছেন তাদেরকে 5 বছরই দিবে, 10 বছরের সেটেলমেন্ট এটা নেবে না। এটা 1 নম্বরে ঘোষণাও আসে নাই, এটা কখনো ঘটে না। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তাদের চিন্তার কোনো কারণ নাই। আর যেটা আরেকটা চেঞ্জ যেটা হয়েছে, যে যারা বর্তমানে RQF লেভেল 3 নিয়ে রয়েছে তাদের চেঞ্জ, এক্সচেঞ্জ ও সেটেলমেন্ট সব কিছুর ক্ষেত্রে এইগুলি পরিবর্তন হবে না, অর্থাৎ পূর্বের নিয়মে যারা অলরেডি ট্রেনে উঠে গেছে তারা এই একই গতিতেই মানে গন্তব্যে পৌঁছবে, তাদের জন্য কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র যারা আসবে, আপনার স্বাভাবিকভাবেই বোঝা যায় যে যেহেতু সরকারের হোয়াইট পেপারে সরকারের পরিকল্পনা ব্যক্ত করেছে, সরকার চাচ্ছে বছরে মিনিমাম 100,000 ইমিগ্রেন্টদের সংখ্যা কমানোর জন্য, এবং তারা সেটা আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে এই টার্গেট তারা ফুলফিল করতে পারবে, সেই লক্ষ্যেই তারা এগুচ্ছে। সুতরাং বর্তমানে যারা ব্রিটেনে ওয়ার্ক পারমিট হোল্ডার রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ এটা নতুন আইন হলে একটা ডেট দিবে, সেই ডেট থেকে কার্যকর হবে। এখানে তার আরেকটা প্রশ্ন ছোট করে, কেউ ধরেন 3 বছরের ওয়ার্ক পারমিটে রয়েছেন, নেক্সট মনে করেন আফটার মানে 1 বছর পর হয়তো তার এক্সটেনশন করতে হবে, কিন্তু এর মধ্যে আইনটা পরিবর্তন হলো, তাদেরও তো এই নিয়মে পড়ে। এরা ক্লিয়ারলি বলে দিয়েছে যারা RQF লেভেল 3 রয়েছেন, যারা আসছেন বর্তমান আইনে, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না, শুধুমাত্র নতুন এন্ট্রি তাদের জন্য প্রযোজ্য হবে। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। ওয়ার্ক পারমিট হোল্ডার যারা রয়েছেন, শুধুমাত্র যেটা পরিবর্তন হয়েছে যে যদিও এটাও পড়বে কিনা সন্দেহ রয়েছে, কারণ ডিপেন্ডেন্ট আসতে হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আসতে হবে, এছাড়া মানে এবং এটা A লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আসতে হবে, এছাড়া অন্য কোনো পরিবর্তন কোনোভাবেই এফেক্ট করবে না। এই ডিপেন্ডেন্ট আসার ক্ষেত্রে হয়তো বলতে পারে যে ইয়েস আইনটা 30শে জুন থেকে কার্যকর হবে, 30শে জুনের পরে যারা বর্তমানে ওয়ার্ক পারমিট হোল্ডার রয়েছে তাদের স্ত্রী আনতে হলে A1 দিয়ে আসতে হবে, এইটা হয়তো করতে পারে, কিন্তু অন্য কিছু করার সম্ভাবনা একদম নেই। ধন্যবাদ।
আপনারা শুনলেন আসলে যেই বিষয়টি আমরা বলতে চাচ্ছি আরও, এটি মাত্র একটি সরকারের প্রস্তাবনা। এই বিষয়টিকে গাইডেন্স আকারে প্রকাশ করা হবে এবং পরবর্তীতে কিভাবে এইসব বিষয়গুলো বাস্তবায়ন হবে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানাবে এবং সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। যারা অনেকেই ভয় পাচ্ছেন যে বিশেষ করে 5 ইয়ার্স রুটে যারা রয়েছেন যে তাদেরও 10 বছর আসলে পার করতে হবে, তেমন কিছু নয়। আরও বিস্তারিত তথ্য আপনারা যারা লয়ার রয়েছেন, ব্যক্তিগত সলিসিটর রয়েছেন, তাদের মাধ্যমেও আপনারা এই বিষয়ে আরও মানে ব্যাখ্যা পেতে পারবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।